হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছে একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে সূত্রের সাহায্যে আপনারা কিভাবে সাধারণ পাজামা বা সালোয়ার আপনারা তৈরি করতে পারবেন, গুরুত্বপূর্ণ টিপস সহ। তো দেখুন, যে সূত্র, একটাই সূত্র, সেই সূত্রের মাধ্যমেই কিন্তু আপনারা সকল সাইজের কিন্তু পাজামা বা সালোয়ার আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন, তো এখানে ভিডিওটা আমি শুরু করছি। তো দেখুন, সাধারণ যে পাজামা বা সালোয়ারের ক্ষেত্রে যে মাপগুলো লাগবে, এখানে হচ্ছে তোমার ঝুল 21, মানে টোটাল যে প্যান্টটা রেডি হবে সেটা 21-এ, আর পাছা হচ্ছে তোমার 24, আর মুহুরি হচ্ছে 60। তো এখানে এই মাপটা আমি নিয়েছি। আপনাদের এখানে যা খুশি মাপ হতে পারে, তাতে কিন্তু আপনাদের একটুও সমস্যা হবে না। আপনারা এই সূত্রের মাধ্যমে শুধু ফেলবেন, তাহলেই কিন্তু আপনারা একদম পাজামা তৈরি করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখন এখানে ঝুল মাপটা নিয়েছি। ঝুলের যে মাপটা থাকবে সেটা, তার সাথে 1 ইঞ্চি হচ্ছে তোমার মুহুরি, প্লাস 1 ইঞ্চি হচ্ছে তোমার সেলাই। তাহলে বুঝতে পেরেছেন যে ঝুল যেটা থাকবে সেটা নেবেন, তার সাথে 1 ইঞ্চি মুহুরি নেবেন, প্লাস 1 ইঞ্চি সেলাই নেবেন, আর মাইনাস হচ্ছে তোমার 6 ইঞ্চি কোমর। এটা হচ্ছে তোমার যে বেল্ট, বা বেল্টটা হচ্ছে বা কোমর প্লেট, সেটা হচ্ছে তোমার এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি, সেই জন্য 6 ইঞ্চি কোমর মাইনাস করলাম। আপনারা এখানে 7ও নিতে পারেন, বা 7.5 নিতে পারেন, বা এখানে তোমার 5.5ও নিতে পারেন। বেল্টটা আপনারা যেরকমই রাখবেন সেটাকে এখানে দিয়ে মাইনাস করবেন। আর এখানে দেখুন বন্ধুরা, যে এখানে হাইলাইন, এই হাইলাইনটা হচ্ছে তোমার 5 আর 1 4 করে মাইনাস হচ্ছে তোমার 2 ইঞ্চি, মাইনাস 2। তো মাইনাস 2, আর এটা হচ্ছে তোমার মুহুরি। মুহুরি যেটা থাকবে সেটা অর্ধেক করবো, প্লাস 1 ইঞ্চি সেলাই। বুঝতে পেরেছেন? তো এখন কোমর প্লেট বা বেল্ট, তো প্যান্টের যে বেল্টটা হবে সেটা লম্বা কত নেব, 5 আর 1 4 প্লাস 2.5 ইঞ্চি। এটা হচ্ছে লম্বার মাপটা, যে সূত্রটা। আর চওড়া হচ্ছে তোমার এটা যতটা রাখবেন 6, তো 6 ইঞ্চি নিয়েছে এখানে। আপনারা যদি মনে করেন যে একটু 38-এর থেকে 40 সাইজের দিকে যেরকমই বানাবেন, সেক্ষেত্রে আপনারা এটা 7ও রাখতে পারেন, 7.5 রাখতে পারেন। সেটা আপনাদের যেটা মাপ রাখবে সেটা, প্লাস 1 ইঞ্চি, প্লাস আরও 1 ইঞ্চি। এখানে তাহলে চওড়ার সাথে হচ্ছে তোমার 2 ইঞ্চি এক্সট্রা নেওয়া হচ্ছে। তো চলুন, এখন আপনাদেরকে আমি পেপার কাটিংয়ের মাধ্যমে সেটা পুরোটা সবটা বুঝিয়ে দেবো। আপনারা শুধু ভিডিওটাকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু আপনারা সবটা বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, যে এখানে আমি পেপার নিয়েছি, পেপার কাটিং দেখাচ্ছি। তো আপনারা যখন কাপড়ের নেবেন, তো আপনাদের কাপড়ের হিসেবটা বলে দিই, যে 2 মিটার কাপড় হলে কিন্তু সাধারণ যে সালোয়ার সেটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। আর সেক্ষেত্রে আরও যদি আপনারা বড় যে 40 সাইজের ওপরে এরকমই, বা 38 সাইজের ওপরে যদি বানান, সেক্ষেত্রে কিন্তু 2 গজ 8 গিরার মতো কাপড় লাগবে। আর 2 মিটারে ভালোভাবেই হয়ে যায়। তো দেখুন, সালোয়ার কিন্তু কাটিং করতে গেলে 4 ভাঁজেই কিন্তু কাটিং করতে হবে। তো এখানে এরকমভাবে, এটা হচ্ছে তোমার জোড়া সাইড আমার হাতের দিকে, আর এইরকমভাবে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এদিকটা হচ্ছে তোমার খোলা সাইড, দেখুন এদিকটা হচ্ছে তোমার খোলা সাইড। তো আমরা কি করব, এই জোড়া সাইডের দিক থেকে কিন্তু ঝুলের মাপটা নিয়ে নেব। ঝুলের মাপটা দেখুন কিরকমভাবে নিচ্ছি। আমার এখানে টোটাল ঝুলটা হচ্ছে তোমার 21-এর প্যান্টটা রেডি হবে। তো সেক্ষেত্রে আমি এরকমভাবে দেখুন, যে এখানে আমি 6 ইঞ্চি কোমর, 6 ইঞ্চি কোমর। তো এই 6 ইঞ্চিটাকে এরকমভাবে বাইরের সাইডে রাখবো। রেখে আমি এরকমভাবে দেখুন, এখানে যে 21, এই 21-এ এখানে আমি মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি মাপটা নিয়ে নিলাম। তো এখন এখান থেকে আমাদের মুহুরির মাপটা নিয়ে নিতে হবে। তো আমার এখানে মুহুরি হচ্ছে 7, তো 7টাকে অর্ধেক করলে হচ্ছে 3.5, আর তার সাথে হচ্ছে তোমার আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে আমার এখানে কত হচ্ছে, 4.5। তো আমি এখান থেকে মুহুরির মাপটা নিয়ে নিলাম 4.5। তো দেখুন, এখন আমাদের এই ওপরের সাইডে এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি আমাদেরকে এরকমভাবে একটা 1/2 ইঞ্চি কিন্তু দাগ টেনে নিতে হবে। এটা হচ্ছে তোমার এই 1/2 ইঞ্চিটা নিতে হবে আমাদের সেলাইয়ের জন্য। যেখানে এরকমভাবে 1/2 ইঞ্চি নেবেন, নিয়ে এটা হচ্ছে তোমার সেলাই হবে বেল্টের সাথে, সেই জন্য আমাদের এই 1/2 ইঞ্চিটাকে এরকমভাবে ছেড়ে নিতে হবে। এই 1/2 ইঞ্চি এখান থেকে বেল্টটা এর সাথে যুক্ত হবে। তো এখন দেখুন, এই যে খোলা সাইডটা, এখান থেকে আমাদের হাই লাইনের মাপটা কিন্তু নিতে হবে। তো দেখুন বন্ধুরা, যে এই যে খোলা সাইড, এই দিক থেকে যে হাইলাইনের মাপটা নেব, এখানে আপনারা কি করবেন, প্রথমে এরকম 1.5 ইঞ্চি নেবেন। 1.5 ইঞ্চিতে একটা এরকমই দাগ দিয়ে নেবেন, এরকম একটা দাগ টেনে নেবেন। দেখুন, 1.5 ইঞ্চি দিয়ে এরকম একটা দাগ টেনে নেবেন, একটা বক্স মতো বানিয়ে নিলেন 1.5 ইঞ্চিতে। এখানে কি করবেন, আমাদের যে হাইলাইনের মাপটা সেটা কত হবে, সেটা হচ্ছে তোমার পাছা, পাছার 1 4। তো আমার এখানে পাছা ছিল 24, 24টাকে 4 ভাগ করলে তার 1 ভাগ হচ্ছে তোমার 6, আর তার থেকে আমরা মাইনাস 2 ইঞ্চি করব। তাহলে কত হচ্ছে, 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি আমি এখান থেকে হাইলাইনের মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন,
এইখানে যে হাফ ইঞ্চি যে সেলাইটা বেল্টের এই মাপটা কিন্তু ছেড়েই আপনাদেরকে নিতে হবে, যেহেতু এটা সেলাই হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে এই দাগটা থেকে ছেড়ে আমি 4, এখানে আমার 4 হয়েছে। তো এই আমি হাইলাইনে মাপ দিয়ে দিলাম যে এটা হচ্ছে তোমার 4। তো এখান থেকে এরকমভাবে বক্স বানিয়ে নিলাম, নিয়ে 1 ইঞ্চিতে চওড়া 1 ইঞ্চিতে এরকমভাবে আপনারা রাখবেন, রেখে একটা যে রাউন্ড শেপ দিতে হয় এখানে প্যান্টের, তো সেইটা আপনারা এরকমভাবে দিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার হাইলাইনটা পুরো একদম রেডি হয়ে গেল। তো এটা আপনারা বুঝতে পেরেছেন যে এখান থেকে হাইলাইনে পাছার 1 4 করবেন, করে যেটা হবে তার থেকে -2 করবেন। আর এখান থেকে আগে আপনারা একটা 1.5 ইঞ্চি দাগ দিয়ে নেবেন, 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন, নিয়ে এখান থেকে আপনারা 1 ইঞ্চি নিয়ে দাগ দেবেন, 1.5 ইঞ্চি থেকে এখান থেকে আপনারা 1 ইঞ্চির দাগ দেবেন, দিয়ে এই রাউন্ড শেপটা আপনারা দিয়ে দেবেন যেটা হচ্ছে হাইলাইনের শেপ। তো এখন কি করবেন, এখান থেকে যে মুহুরের মাপটা এখান থেকে আমরা কিন্তু এই হাইলাইনের এখানে মিলিয়ে দেবো, দিলেই কিন্তু আমাদের সালোয়ারটা একদম রেডি হয়ে যাবে নিচের পোর্শনটা। তো দেখুন বন্ধু, এখন এটা রেডি হয়ে গেছে, তো আমি এখন এটাকে কাটিং করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি কাটিং করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন আমরা বেল্টের পার্টটা কাটিং করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বেল্টের যে পার্টটা কাটবো সেটাও কিন্তু কাপড়টাকে আপনারা 4 ভাঁজেই কাটিং হবে। দেখুন এরকমভাবে আমি 4টে ভাঁজ করে নিয়েছি। তো এই দিকটাতে হবে জোড়া সাইড আর এই দিকটাতে থাকবে খোলা সাইড। তো এখন কি করব, বেল্টের যে লম্বার মাপটা নিয়ে নেবো, লম্বার মাপটা হবে যে পাছাটাকে আমরা 4 ভাগ করবো, করে তার 1 ভাগ নিয়ে নেবো। তাহলে আমার এখানে পাছা আছে 24, 24টাকে 4 ভাগ করলে তার 1 ভাগ হচ্ছে তোমার 6 ইঞ্চি, আর আরও হচ্ছে তোমার 2.5 ইঞ্চি, এক্সট্রা 2.5 ইঞ্চি নিতে হবে। তো দেখুন এখানে তাহলে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম 7, 8.5, এখানে টোটালটা আমি নিয়ে নিলাম। আরও কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা কিন্তু এখানে লাগবে লুজের জন্য, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আরও 1 ইঞ্চি এক্সট্রা কিন্তু আমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে তোমার লুজ, প্যান্টের লুজের জন্য। তাহলে দেখুন পাছার 1 4 করার পরেও তার সাথে 2.5 ইঞ্চি নিলাম, আরও 1 ইঞ্চি নিলাম, 2.5 ইঞ্চিতে এটা টোটাল দিয়ে দিলাম। আবার ফিরে কিন্তু আমাদের 1 ইঞ্চি আরও এক্সট্রা কিন্তু নিতে হবে, এটা কিন্তু প্যান্টের লুজের জন্য। তাহলে দেখুন এখন এই লম্বাটাকে আমরা এখান থেকে একটা স্টেপ দাগ টেনে নিচ্ছি। তখন আমরা চওড়ার মাপটা কতটা নেব, চওড়ার মাপটা নেব যে বেল্টটা আমাদের এখানে কত নিয়েছি, বেল্টের মাপটা আমি ওখানে নিয়েছিলাম হচ্ছে তোমার 6 ইঞ্চি। তাহলে দেখুন এখানে 6 ইঞ্চি, আরও কি করব, আরও আমাদের লাগবে হচ্ছে তোমার 2 ইঞ্চি, আরও 2 ইঞ্চি কিন্তু আমাদের এক্সট্রা লাগবে। যে বেল্টের চওড়াটা আপনারা যতটা নেবেন 6 নিয়েছি, তো তার সাথে আরও কিন্তু 2 নেব, আপনারা যা নেবেন তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তাহলে আমি এখানে টোটালটা 8 নিয়ে নিলাম। দেখুন তো এখন আমি বেল্টের পার্টটা আমাদের একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা কাটিং করে নেব। তো বুঝতে পেরেছেন যে কীরকমই সোজা, কিন্তু আপনারা যদি ভিডিওটা একবার দেখেন তাহলে আশা করছি আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন, কাটিং করতেও পারবেন, একটুও কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো কিছু কারোর জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।